আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর আমার পাশেই থাকবেন। তো আজকে চলে এলাম এই তো চোখের ডাক্তারের কাছে। এর আগে আমরা এসেছিলাম, আজকে আবার আম্মাকে নিয়ে আসলাম। আসলে আগের আসার কথা ছিল আম্মার, কিন্তু যে কোনো কারণে আসতে পারিনি। তো আমরা সেই জন্য 2-3টা ডেট মিস করেছি। তারপরে ভাবলাম যে আমরা দেখিয়ে নিই, পরে আম্মাকে দেখাবো। তো এই তো আজকে চলে আসছি। এই তো ডাক্তার সাহেব একটু পরীক্ষা টরীক্ষা করে তারপরে প্রেসক্রিপশন করছে, তারপরে আম্মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি একটু চলে এসেছি RFL বেস্ট বাইয়ে। তো অনেক কিছুই আসলে পছন্দ, কিন্তু কেনার সামর্থ্য নেই। মধ্যবিত্ত ফ্যামিলির লোক তো, টাকা থাকলেও দেখা যায় অনেক সময় কিনতে পারি না, কারণ সব টাকাগুলো বিভিন্ন প্রয়োজনীয় বিভিন্নভাবে ভাগ করে রাখা হয়েছে। যখন যেটা লাগে সেটা খরচ করা হয়। তো এর মধ্যে টুকটাক এই কেনাকাটা অনেক সময় হয়, অনেক সময় হয়ে ওঠে না। তো আজকেও ভাবছিলাম যে একটা হটপট নেব, হটপটটা একটু অন্যরকম, উপরে গ্লাসের মতো, ভিতর থেকে উপর থেকে সব কিছু দেখা যায় ভিতরে কি আছে। ভাবছিলাম যে গরুর মাংস রান্না করলে অনেক সময় বারবার গরম করতে হয়, তো এটাতে রেখে দিলে ভালো হবে। কিন্তু টাকাও পকেটে আছে, পার্সে আছে, কিন্তু কিনতে পারলাম না। ভাবলাম যে অন্য প্রয়োজনে যদি লেগে যায়। তো এই তো দেখেন বাটিগুলো ভালো লাগছিল ঢাকনা সহ, কিন্তু অনেক দাম। এই কৌটাগুলো কিন্তু অনেক দাম। এই যে এই পাশে স্টিলের ঢাকনার মতো কৌটাগুলো অনেক দাম। তো প্লাস্টিকের কৌটা এই যেগুলো দেখছিলাম আমি, সেগুলো 80 টাকা পিস। নিচের তাকে যেগুলো আছে সেগুলো 100 টাকা, তার নিচের তাকে যেগুলো আছে সেগুলো 120 টাকা। তো একদম কম প্রাইজের মধ্যে এই কৌটাগুলোই দেখলাম। আর ওই পাশে দেখছিলাম 100 টাকা করে মগ, এর দুটোই একটু কম, তার উপরে সব দাম। তো কি বলবো, আমি যে হটপটটা দেখেছিলাম ভাবছিলাম 500 টাকার মধ্যে হয়ে যাবে। তো গিয়ে দেখি এক একটা 780 টাকা করে। আর এই তো এই জগগুলো একদমই আমার পছন্দ না, কিন্তু যেটা আমি হাতে নিয়েছি, আপনারা হয়তো বা প্রাইসটা দেখতে পারেননি, একদম 1200 টাকা প্রাইস। কি যে দাম, জিনিস দেখে মনে হয় না এত টাকা, কিন্তু টাকা গুনতে গেলে কিন্তু অনেক প্যারা, যেহেতু একদম স্বল্প ইনকামে আমাদের চলতে হয়। তো 1200 টাকার মূল্য আমাদের কাছে অনেক, হয়তো বা আপনাদের অনেকের কাছে 1200 টাকা কিছু না, কিন্তু আমাদের কিন্তু অনেক। 1200 টাকার মধ্যে আর কিছু টাকা অ্যাড করলে বাচ্চার দুটো টিউশনের দাম হয়ে যায়। তো আমরা চিন্তা করি যে শৌখিনভাবে জিনিস কিনে রাখবো, তার চেয়ে প্রয়োজনীয় জিনিসগুলাই হোক। তো যাই হোক, দেখতে দেখতেই তো চলে আসলাম। একটা বাচ্চার জন্য ওয়ার্ড্রোবেরও দরকার, তো সেই জন্য একটু ভাবলাম যে দামটা দেখে যাই। তো দেখলাম এক একটা 7,000, 6,500। তো এটাও চলবে না, যেহেতু আমরা লো কোয়ালিটির লোক, তো লো বাজেটের মধ্যেই যেতে হবে। এগুলো লেবুর রস চেপার জন্য যে জিনিসগুলো আছে, নাম কি আমি সঠিক বলতে পারবো না। তো এগুলোই বাক্সর মধ্যে, তো এগুলোর দেখছিলাম, এগুলোরও অনেক দাম। তো ভাবলাম যে আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছে, হাতই যথেষ্ট, এত টাকা অপচয় করার কি দরকার আছে। তো এই পাশে অনেক রকমের ঢাকনা, দেখতে ভালোই লাগছিল, কিন্তু প্রাইস অনেক। তো দেখে দেখে মনটা ভরিয়ে নিচ্ছিলাম, যেহেতু স্বাদ আছে সাধ্য নেই, তো দেখেই মনটা ভরাতে হবে। অনেক ভালো লাগছিল এই ঢাকনাগুলো, এগুলো না, এর নিচের গুলো যেগুলো আগে দেখলাম। তো যাই হোক, এই পাশে সব রান্নাঘরের আইটেম টুকিটাকি থেকে শুরু করে সব এই পাশে আছে। এই তো দেখলাম এগুলো ছোবা, এই পাশের গুলো কিন্তু পাতিল মাজার ছোবা। তার পাশেও আরেকটা আছে, সেটা প্রতি পিস 50 টাকা করে। তো ভাবলাম থাক, আমাদের হাত আর বাঁশের পাতাই যথেষ্ট, এতে কিন্তু থালবাটি আরো চকচকা হয়। তো এই পর্যায়ে আপনারা যারা দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আজকে আমার চ্যানেলটা নতুন যারা ভিজিট করছেন, প্লিজ দেখতে থাকেন। দেখতে দেখতে কোনো জায়গা
কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথায় আছে না, সাগর মানে অবাকা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, আরেকটা আছে মানে গ্রামের ভাষায় আমিও ফকির হলাম ভিক্ষার চলো উঠলো। তো এরকম আমিও ইউটিউবে আসলাম, একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে একটা চ্যানেল খুলেছিলাম, মানে মার্কেটিং বুঝিনি, এসইও বুঝিনি, সেজন্য চ্যানেলটা বাদ দিয়ে দিয়েছি। তো আবার নতুন করে চ্যানেলটা খুলেছি, তো দেখলাম যে এখানেও প্রচুর প্রচুর পরিমাণের চ্যানেল। এখন মানে এত প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে পারবো কি না সেটা একটু দেখার বিষয়। তারপরেও চেষ্টা করে যাচ্ছি মানে প্রতিদিন সময় থেকে একটু করে সময় বের করে এই তো ভিডিও করা, তোমাদের ভিডিও দেখা, আপু ভাইয়াদের, তারপরে কমেন্ট করা। হয়তো বা গঠনমূলক তেমন কমেন্ট করতে পারি না, কিন্তু আপনাদের ভিডিও আমি দেখি, যাদেরটা দেখি, কারণ আমারও তো একটা চ্যানেল আছে। কিন্তু আমি অনেক সময় খেয়াল করি আপনারা মানে অনেক আপু ভাইয়ারা আসছে, ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, কিন্তু ফুল ভিডিও ওয়াচ করেন না। আসলে কি বলবো, জানি সবাই সময় স্বল্পতা, কিন্তু দিনে যদি 10 জনের ভিডিও দেখেন কিংবা 5 জনেরই দেখেন, প্লিজ একটু ফুল ওয়াচ করে দেখবেন, না হলে সবারই তো একই সমস্যা, আপনারা আর আমরা আলাদা না, একই। তো যাই হোক, কিছু মনে করবেন না। এই তো এই কৌটাটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু দুইটার মধ্যে কি রাখবো সেজন্য আর নিলাম না। যদি 3টা হতো তাহলে নিতাম। তো এই সুপাগুলোর কথা বলছিলাম, প্রতি পিস একদম 50 টাকা করে। তো যে কথা আগে বলছিলাম, আমার প্রিয় আপু ভাইয়ারা, তো আপনারা প্লিজ যদি আমার ভিডিওটা দেখেন ফুল ওয়াচ করে দেখবেন। আর আমি আসলে গঠনমূলক কমেন্ট করতে পারি না, এই জন্যে ভিডিও চালিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা তো শহরে থাকি না, গ্রামে থাকি, ঘরে বাইরে সব জায়গায় কাজ আছে। হয়তো বা চালু করে রেখে রান্না করছি, চালু করে রেখে ঘর ঝাড়ু দিচ্ছি, চালু করে রেখে বিছনাপাতি ঝাড়ু দিচ্ছি, এরকমই একটা অবস্থা। তো এই পাশটায় দেখেন সব হলো মানে গাছ রাখার টব। তো টবও আমার কেনার প্রয়োজন ছিল। ওই তো এক কথায় আটকে যাই আমরা, যে স্বাদ আছে সাধ্য নেই, কিন্তু টবগুলো আমার খুব ভালো লাগছিল আর আমার প্রয়োজনীয় ছিল অনেক। কিন্তু এভাবে তো কিনতে পারবো না, প্রতি মাসে বাজেট করে অন্তত 500 টাকার জিনিস করে কিনতে হবে, না হলে আমাদের আর শপিং করা হবে না। তো এই তো চিন্তা করছি আজকে হালকা কিছু 200-300 টাকা নিয়ে যাই, সামনের মাসে আবার 2টা টব নেব, এভাবেই নিতে হবে। আর আমার সংসারে সব জিনিসই আমি প্রতি মাসে এভাবে কিছু টাকা করে কিনেই করেছি। আমার সংসারটা একদম শূন্য থেকে শুরু করেছিলাম, কিছুই পাইনি, সব মানে নিজের হাতেই করতে হয়েছে শুধু। তো আজকে এ পর্যন্তই।